দিতে পারবো, কারণ আমি ওয়েব মানিতে নেব। ওয়েব মানিতে নেব কারণ আমার ওয়েব মানিতে কিছু ডলার আমার দরকার অনলাইনে পারচেস করার জন্য। আমার কিছু ডলার দরকার। তো এই এয়ারটিমে অনেক অনেক সাইট থেকে এয়ারটিমের মাধ্যমে কিছু ক্রয় করা যায় না বা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে যে এয়ারটিএম থেকে উইথড্র করব, সেই লাইভ দেখাবো আপনাদেরকে। এয়ারটিএম যারা আপনারা এখন এয়ারটিএম পে জানেন না তাদের জন্য বলছি, এয়ারটিএম হচ্ছে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে। তার মানে হচ্ছে আপনি কোনো সাইডে কাজ করলে, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, যদি কোনো সাইডে কাজ করেন, সেই সাইট থেকে টাকাটা আপনি পেমেন্টটা গ্রহণ করবেন আপনার এয়ারটিএমের মাধ্যমে। এবং এয়ারটিএমে যখন আপনার এই ব্যালেন্সটা জমা হবে, তখন এই ব্যালেন্সটা আপনি ব্যাংকে উইথড্র দিতে পারবেন, বিকাশে নিতে পারবেন। এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এয়ারটিএমটা খুবই সহজ, কারণ হচ্ছে এখানে আপনার অনেক ঝামেলা কম। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিকাশ, আমি বিকাশটা অ্যাড করে রাখছি এবং আমার ওয়েব মানি অ্যাড্রেস অ্যাড করে রাখছি। আমি চাইলেই বিকাশের মাধ্যমে টাকাটা আমার ডলারটা আমি উইথড্র দিতে পারবো। তো বন্ধুরা, আমি এখনই শুরু করছি। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমি, ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আপনার উপকারে আসবে। বন্ধুরা, আর একটা লাইক দিবেন যদি ভালো লাগে, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় $9 মতো আছে। এখানে $9 মতো আছে। তো এখন আমি উইথড্র দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে এই যে এখানে উইথড্র, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে যে আমি ব্যাংকে উইথড্র দিতে পারবো, আমার পায়োনিয়ারে উইথড্র দিতে পারবো, বিকাশে উইথড্র দিতে পারবো, ওয়েব মানিতে উইথড্র দিতে পারবো, কারণ আমি ওয়েব মানিতে নেব। কারণ আমার ওয়েব মানিতে কিছু ডলার আমার দরকার অনলাইনে পারচেস করার জন্য। আমার কিছু ডলার দরকার। তো এই এয়ারটিএমে অনেক অনেক সাইট থেকে এয়ারটিএমের মাধ্যমে কিছু ক্রয় করা যায় না বা পেমেন্ট করা যায় না। তো আর ওয়েব মানি দিয়ে কিছু সাইটে পেমেন্ট করা যায়, যেসব সাইটে আমি পারচেস করি। তো বুঝতে পারছেন আমার ওয়েব মানি দরকার। তো আমি এখন ওয়েব মানিতে উইথড্র দিব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার আছে এখন $9.99 আছে। তো আমি দেখি $9.96, $8.99 আছে বন্ধুরা, $8.99 আছে। দেখি দিতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে $8.60 আমি আমার ফান্ডটা আমি রিসিভ করতে পারবো। তো এই আর 30 সেন্ট কমিশন কেটে নেবে। তো দেখতে পাচ্ছেন যে আজকে এক্সচেঞ্জ রেট হচ্ছে 1 ইয়ার ইউএসডি, অর্থাৎ এয়ারটিএম থেকে যেহেতু ডলারটা উইথড্র দিবেন সেটাকে তারা ইয়ার ইউএসডি বলে। তো 100 টাকা রেটে দিছে, 100 টাকা, সরি, মানে ওই ইউএসডি কি আপনার এয়ার ইউএসডি সমান সমান নর্মাল যে ইউএসডি সেটাও একই সমান সমান রেট। আর 1 ইউএসডি সমান সমান
আচ্ছা যাক, এগুলি এমনিতেই দেখাচ্ছে, এগুলি আমাদের এত বোঝা দরকার নাই। সার্ভিস ফি হচ্ছে 0.9 সেন্ট ইয়ার ইউএসডি। তো এই যে দেখছেন যে 0.30 সেন্ট অলরেডি কেটে নেবে। আর নেট এক্সচেঞ্জ রেট হচ্ছে তারা $1 সমান সমান $1 থেকে একটু কম দেবে, অর্থাৎ 0.95666 1 USD। অনেক কিছু এখানে 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 আবার কি লিখলোই বুঝতে পারতেছি না বন্ধুরা, আপনারা লগ ইন করে বুঝে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এভারেজ টাইম টু অ্যাকসেপ্টেন্স 1 মিনিট। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে উইথড্র দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েব মানি অ্যাড্রেসটা এখানে দেওয়া, এখানে বলতে হচ্ছে কনফার্ম ওয়েব মানি ইনফরমেশন, ইজ দ্য উইথড্র টু অ্যান অ্যাকাউন্ট ইন ইউর নেম, ইয়েস, তো ওয়ালেট নাম্বার 1 and Airtm peer has accepted, they will send you, মানে বলতেছে যে কোনো Airtm অ্যাকাউন্ট হোল্ডার এই আমি যে রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট করবে তখন তারা আমার এই ওয়েব মানি অ্যাড্রেসে $8.60 তারা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে আমি এটা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলেই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট, এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আমার ট্রানজ্যাকশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই যে খুঁজতেছে দেখতে পাচ্ছেন এই যে ওয়েব মানি, এই যে এখানে আরেকজনকে এই ওয়েব মানি দিয়ে Airtm USD কিনতে চায় এরকম লোক খুঁজতেছে অনলাইনে। এটা অটোমেটিক্যালি দেখেন বন্ধুরা এই যে একজন পাওয়া গেছে। এই যে এটার নাম হচ্ছে MST আমিনা কে, অর্থাৎ BGD, এটা বাংলাদেশের মনে হচ্ছে, হ্যাঁ বাংলাদেশের মনে হচ্ছে। তো উনি কি করবে, উনি আমার ডিটেলসতে আমার ওয়েব মানিতে সে ডলার পাঠিয়ে দিবে। তার ওয়েব মানি থেকে আমার ওয়েব মানিতে, ওয়েব মানি অ্যাড্রেসের কথা বলতেছি আর কি, যে ওয়েব মানির অ্যাড্রেসে থেকে আমার অ্যাড্রেসে ডলারটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে আমি সেটাকে রিসিভ করার পরে আমি কনফার্ম করবো যে না আমি টাকাটা পেয়েছি, তখনই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে যিনি পাঠাবে তার ওয়েব মানি অ্যাড্রেস হচ্ছে, এই যে ওয়েব মানি যে অ্যাড্রেস হচ্ছে এটা। না বন্ধুরা এটা না, যিনি পাঠাবে ওনার নাম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে ওনার ইউজার নাম হচ্ছে এটা। আর এই যে ট্রানজ্যাকশন আইটি, এই যে এটা এখানে ট্রানজ্যাকশন আইটি আছে। তো আমি দেখব যে আমার ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা। বন্ধু দেখতে পাচ্ছেন এই যে এখানে উনি হাই দিছেন, উনি চ্যাটে আসছে হাই দিছেন, এবং ওনার নাম্বারটা এখানে দিয়ে দিছেন যাতে এই নাম্বারে টাকাটা ডলারটা চলে আসবে। উনি হাই দিছে, আমিও হাই দেই। এখনো কনফার্ম হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনি টাকা এখন পান কি পান নাই সেটা দেখার বিষয় না, কনফার্ম হয়ে যাবে। এই জন্যে এখানে মোটেও আগে ক্লিক করবেন না। এখানে আপনি যদি ডলারটাকে পেয়ে থাকেন
তারপরে আমি এখানে ক্লিক করবেন। আমি এখন দেখি আমার ওয়েব মানিতে আসছে কিনা। আমার ওয়েব মানি অ্যাড্রেসে যাচ্ছি। আমার ওয়েব মানি অ্যাড্রেসে যাচ্ছি। বন্ধুরা আমার এখানে চলে আসছে। এই যে আমার ছিল মাত্র 6 সেন্ট ছিল। এই যে দেখতে পাচ্ছি যে এখানে ইনকামিং নোটিফিকেশন অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 11টা, এখন বাজে কত? 11:32। এই যে 11:31-এ আমার আমার এই যে ডলারটা আমার ওয়েব মানি অ্যাড্রেসে প্রবেশ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি দেখতে পাচ্ছেন যে কনফার্ম করে দেব, কারণ আমার ডলার তো চলে আসছে, তাই না? এখন ডলারটা যেহেতু চলে আসছে, তো এখানে আর দেরি করে কোনো মানে নেই। তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম রিসিভ, তো আমি এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে ডাবল শিওর হওয়ার জন্য কনফার্ম ফান্ড রিসিভ, এখানে লেখাই আছে অনলি কনফার্ম ইফ ইউ রিসিভ দ্য ফান্ড ফুল অ্যামাউন্ট, দিস অ্যাকশন ইজ ফাইনাল অ্যান্ড 8.99 ইয়ার USD উইল বি সেন্ড টু ইউর পির। পির মানে হচ্ছে যে যিনি টাকাটা পাঠাইছে আর কি, যে যারা আমার মতে আর কি Airtm অ্যাকাউন্ট হোল্ডার। তো বন্ধুরা এখানে আমি আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কনফার্ম হয়ে গেল। কনফার্ম হয়ে গেল। এখন এখানে আরেকটা জিনিস, এই যে এখানে রেট MST, আমি মানে এখানে আপনি এখানে রেট দিতে পারবেন, তাকে একটা রেট করতে পারেন, যেমন 5 স্টার 4 স্টার, আপনার যেটা ভালো লাগে। কারণ আমারটা তো আমি এখানে 5 স্টার দিতে পারি, কারণ হচ্ছে আমি তো খুব সহজেই সময় লাগলো না, দেখলাম যে তাড়াতাড়ি টাকাটা সেন্ড করে দিল, মানে ডলারটা আমার অ্যাকাউন্টে সেন্ড করে দিল, কোনো সমস্যা হয় নাই। তো আমি এখানে 5 স্টার রেটিংয়ে দিয়ে দিলাম। 5 স্টার রেটিংয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি চ্যাটে এসে যিনি টাকা বা ডলার পাঠালেন তাকে একটা থ্যাঙ্কস দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা শেষ করার আগে আরেকবার বলে রাখি বন্ধুরা, যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আরেকটা ভিডিও আপলোড পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।